দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। জেলা প্রেস ক্লাবের সামনে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তারা। ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, সন্ত্রাস বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রাঙামাটিতে। সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসনের জন্য নাগরিক সুজন, রাঙামাটি পৌর কমিটি এবং বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে 21 জন সাংবাদিককে চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও 19 জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষা ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। দুপুরে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা। পরে মেডিকেল কলেজে সংবাদ সম্মেলনে তারা বলেন, মানহীনতার অভিযোগ এনে হবিগঞ্জ সহ দেশের 6টি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার যে পায়তারা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই কর্মসূচি হয়েছে নওগাঁয়। শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সভা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। বক্তারা বলেন, নওগাঁ মেডিকেল কলেজ চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অপচেষ্টা চলছে। টেকসই জীবনযাত্রার ন্যায্য রূপান্তর প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন হয়েছে ঝিনাইদহে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের পায়রা চত্বরে মানববন্ধন হয়। বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে, যেন পণ্য কিনে ভোক্তা প্রতারিত না হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে কুড়িগ্রামে। জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাংবাদিক অধ্যাপক হাবিবুর রহমান হাসিব। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 35 জন সাংবাদিক অংশ নেন। রূপগঞ্জে ভূমিদস্যু যুবলীগ নেতা মোতালিবের বিচার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের আমলে মোতালিব ও তার সন্ত্রাসী বাহিনী স্থানীয় কৃষকদের ফসলি জমি, বসতভিটায় বালি ফেলে ও জালিয়াতি করে জবরদখল করেছে। কক্সবাজারের শতবর্ষী পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সিনিয়র ক্লাব মিলনায়তনে স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি এই স্লোগানে 1960 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবু হান্নান, স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের উপসচিব সাব্বির ইকবাল সহ অন্যরা। এতে জুলাই বিপ্লবে পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্চারি প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশন এর জন্য প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির ভিসি অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তীরন্দাজ ফেডারেশনের ফেডারিক জাতীয় কোচ মিস্টার মার্টিন। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।